আমার রুমের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ ওই যে আমার ছোট্ট একটা বাচ্চা আছে যে কিনা সারাদিনই পেন্সিল নিয়ে রুমের দেয়ালগুলো আঁকিবুকি করে। হঠাৎ করে ওই দিন হুমায়রার বাবা বলল যে রুমটাকে রং করো, কেমন দেখা যায়, বিশ্রী দেখা যায়। তো যেই কথা সেই কাজ, কি করলাম, 2টা রঙের কৌটা নিয়ে আসলাম আর কিছু চুনা। এইটাকে এখন আমার বোন প্রসেস করছে, কিছু পানি দিয়ে আগে চুনাটাকে ভিজিয়ে রেখেছে। এই দেখেন আমার দেয়ালের অবস্থা, দেখেন দেয়ালের অবস্থা দেখলে একেবারে যে কেউই ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে, কি অবস্থা দেখেন। তো এগুলোই একটু রং করব, আর এই রং করতে যে এত ঝামেলা এটা আগে বুঝতে পারিনি। আমি ভেবেছি যে রং করব, গোলাবো আর রং লাগাবো, কিন্তু এত কিন্তু সোজা না। একেবারে সকাল 10টার থেকে আমি শুরু করেছি, রাতের 12টা বাজে আমার শেষ হয়েছে এই রং করার কাজ। শুধু কি ঝামেলা, হাত ব্যথা হয়ে গিয়ে ছিল, কারণ প্রথম জীবনের ফার্স্ট আমি রং করছি আর আমার রঙের প্রতি কোনো আইডিয়াও ছিল না। তো যাই হোক, সবকিছু খুলে নিচ্ছি, পর্দা, রুমের পর্দা, যত ডেকোরেশন ছিল, ফুলের, দেয়াল ম্যাটের সবকিছু নামিয়ে নিচ্ছি, কারণ সবকিছু নামিয়েই তো রং করতে হবে। তো সবকিছু নামিয়ে এই তো এটার সাথে চুনার পানিটার সাথে কিন্তু এখন রংগুলো মিলিয়ে দিলাম। আর আমার কাছে সবসময় রুম কফয়েট কালারের রুম ভালো লাগে, যেটা কিনা আপনি লাইট অন করলে ঘরটা কেড়ে ফকফকে থাকে। তো আমার রুমটা সেই রঙই করা ছিল, আমি সেটাই করছি আবার নতুন করে। তো যাই হোক, এই যে দেখেন আমার এক পরল দেওয়া শেষ। এই যে দেখেন এই জায়গার অবস্থাটা কি ছিল, এখানেও এক পরল দেওয়া শেষ। মানে ধাপে ধাপে 5-6 বার আমার এটা ঘুরিয়ে ঘুরিয়ে রং করতে হয়েছিল। আর ছিল আমার সাহায্য করার মতো আমার বোন, ছিল আমার এক ভাগ্নি। তো সবাই মিলে কিন্তু আমরা খুব এনজয় করে রং করেছিলাম, কিন্তু খুব টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। তবে অনেক পরিশ্রম হয়েছিল আমাদের, সেই কাজগুলো কিন্তু এখনও আমি সারতে পারিনি। এখনও কিন্তু আমার রুমে অনেক অগোছানো, 2 দিন হয়ে গিয়েছে, তারপরও আমার রুমটা এখন আমি গোছাতে পারিনি। তবে ইনশাল্লাহ সব কাজগুলো শেষ করব। আর যেহেতু এখন দিন ছোট, কাজ করেও একেবারে মানে আগাতে পারি না। তো যাই হোক, এই তো রং করছি, আর আপনাদেরকেও বলছি যে রঙের কাজটা কিন্তু অনেক ঝামেলা। আমরা ভাবি কি যে ধরবো আর করব না, এমন কিছু না, অনেক ঝামেলা, রুম নষ্ট হয়। তাছাড়া ফ্লোরে কিন্তু যেখানে রং করবেন আপনার একটা বাতিল ন্যাকড়া দিয়ে নিবেন, তাহলে আর রুমটা অত নষ্ট হবে না। তো এই তো দেখেন এখন আবার আমার বোন শুরু করেছে, আমি 2 বার দিয়েছি, আমার ভাগ্নি 2 থেকে 3 বার দিয়েছে, আমার বোনও কিন্তু আবার 1 বার দিচ্ছে। আর ওই যে দেখেন আমার এসির নিচে দেয়ালের অবস্থাটা কি, সেটা হয়েছিল, আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি সেই ক্ষেত্রে বৃষ্টির সময় দেয়াল চুয়ে এই দেয়ালটা নষ্ট হয়ে গিয়েছে পানি এসে। তো সেখানে রং করার চেষ্টা করছি, তবে সেখানে ভালো করে রং লাগে। আজকে একটা এলোমেলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম, তবে সবকিছু গুছিয়ে সুন্দর করে আবার একটা ফুল ভিডিও দিব আপনাদেরকে, ঘরটা কেমন দেখা যাচ্ছে। তবে আজকে আর না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।